ভিউজের চিন্তা পরে করুন, আগে আপনার চ্যানেলের সেটিংস ঠিক করুন। দেখুন, আপনার চ্যানেলের সেটিংসের ভিতরে যদি সমস্যা থেকে থাকে তাহলে আপনি কয়েক হাজার ভিডিও আপলোড করলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে আপনি ভিউজ বাড়াতে পারবেন না বা আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে না। তাই প্রথমত আপনাদের যে কাজটা করতে হবে, একটা ইউটিউব চ্যানেল খোলার পরে অবশ্যই সেই ইউটিউব চ্যানেলের প্রপারভাবে সেটিংস করতে হবে, তা নাহলে আপনি সেই সকল ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আমি একটা নতুন ইউটিউব চ্যানেলকে কিভাবে সেটিংস করবেন বা সঠিকভাবে কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে প্রপারভাবে সেটিংস করবেন সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা মনোযোগ সহকারে লাস্ট অবধি দেখেন এবং এই সেটিংসগুলো ঠিক করার পরে আপনার ইউটিউব চ্যানেলে আপনি কন্টেন্ট আপলোড করেন, দেখেন আপনাদের ইউটিউব চ্যানেলে আগের থেকে ভালো পরিমাণ ভিউজ বাড়াতে পারবেন, এমনকি আপনাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি গ্রো করতে পারবেন। তো চলুন আমরা দেখে নেই কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলের প্রপারভাবে সেটিংস করবো এবং কোন কোন সেটিংসগুলো না করলে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা গ্রো করতে পারবো না। দেখুন, একটা ইউটিউব চ্যানেলকে প্রপারভাবে সেটিংস করার আগে অবশ্যই আপনাদেরকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলের যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দ্বিতীয় হচ্ছে সেই ক্যাটাগরির ভিতরে একটা নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে। তারপরে যে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের প্রপারভাবে সেটিংসটাকে করতে পারবেন। তো চলুন এবার আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখে নিই কীভাবে আমাদের ইউটিউব চ্যানেলকে আমরা প্রপারভাবে সেটিংস করবো। তো ফার্স্ট এখান থেকে আমরা চলে যাবো আমাদের যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেটার ভিতরে। তো তোমাদের এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে প্রথমত ওপেন করে নেবে। তো ওপেন করার পর এখান থেকে তোমরা জাস্ট উপরের দিকে সার্চ আইকন পাবে, তোমরা এখান থেকে সার্চ করে দেবে youtube.com, জাস্ট এটা লিখে প্রথমত তোমরা সার্চ করবে। আমি এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে যে লোগোটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লোগোর উপর ক্লিক করে প্রথমত আপনাদের ইউটিউব চ্যানেলটাকে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এখানে আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে উপরের দিকে 3 ডট লাইন রয়েছে, এখান থেকে 3 ডট লাইনের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে 3 ডট লাইনের উপর ক্লিক করছি। ক্লিক করার পর একটু স্লাইড করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইড নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে ডেস্কটপ সাইডের উপর ক্লিক করে দিব। তো ডেস্কটপ সাইটটাকে অন করে দিলে আমাদের জাস্ট ক্রোম ব্রাউজার কিন্তু ইউটিউব চ্যানেলটা কিন্তু ডেস্কটপ সাইটে অন হয়ে যাবে। তো এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, হালকা একটু এভাবে জুম করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে জুম করে নিচ্ছি। তো জুম করার পর এই সাইডের দিকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের লোগো রয়েছে, আমাদের এখান থেকে আমাদের লোগোর উপর একটা ক্লিক করতে হবে। আমি এখান থেকে আমাদের লোগোর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে জাস্ট ইউটিউব স্টুডিও নামে একটা আইকন রয়েছে, আমরা এখান থেকে ইউটিউব স্টুডিওর উপর ক্লিক করে ধরবো 3 সেকেন্ড। জাস্ট এখানে ক্লিক করে ধরার পর এখান থেকে পি রিভিউ যে পেজটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে পি রিভিউ পেজের উপর ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমি পি রিভিউ পেজের উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে এইটার উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। জাস্ট এখান থেকে আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমরা জাস্ট আমাদের ক্রোম ব্রাউজারে ওয়াইটি স্টুডিওটাকে কিন্তু সরাসরি ওপেন করতে পারবো। আর এভাবে যদি না করে সরাসরি যদি আমরা ওয়াইটি স্টুডিওর ভিতরে ক্লিক করে দিতাম, ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে নিয়ে চলে যেত। তো এখান থেকে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে হালকা একটু জুম করে নিতে হবে। তো জুম করার পর এখান থেকে আমরা এই সাইডে একটা অপশন দেখতে পাচ্ছি। প্রথমত আমাদের এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সেটিংস করার জন্য। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর সরাসরি আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আমাদের কিছু বেসিক সেটিংস রয়েছে যেগুলো অবশ্যই আমাদের ঠিক করতে হবে। তো এখান থেকে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি রয়েছে অ্যাড নামে একটা অপশন রয়েছে। তো এখান থেকে অ্যাডের উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথমে রয়েছে ফর ইউ নামে একটা অপশন রয়েছে, এই ফর ইউ উপর ক্লিক করে দিব। তো এই ফর ইউর উপর ক্লিক করার পর এখান থেকে জাস্ট এই যে উপরের দিকে যে পাবলিক আইকন রয়েছে, আমরা এখান থেকে পাবলিকের উপর ক্লিক করে দিব। তো এখান থেকে ফর ইউ আইকনটা সিলেক্ট করে দিলে কিন্তু এখান থেকে আমাদের কোন সকল ভিডিওগুলোতে ফর ইউতে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা একজন অডিয়েন্সের কাছে কীভাবে শো করবে সেটা কিন্তু সরাসরি এই ফর ইউ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো। তো তারপর আমাদের এখান থেকে যে কাজ করতে হবে, এখান থেকে আরও 2টা অপশন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 2টা ভিডিওকে কিন্তু এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে নিচের দিকে যেটা রয়েছে এটা হচ্ছে সাবস্ক্রাইবারদের জন্য। কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকে তাহলে এই ভিডিওটা তাদের সামনে শো করবে। তো এখান থেকে অ্যাড অপশনে আমরা ক্লিক করে দিব। জাস্ট ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভিডিও জাস্ট আমরা এখান থেকে সেট করে দিব। তো আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা ভিডিও এখান থেকে সেট করে দিবেন এবং উপরের দিকেও যে কোনো একটা ভিডিও আপনারা এখান থেকে সেট করে দিবেন। দেওয়ার পর উপরের দিকে যে পাবলিক আইকন রয়েছে এখান থেকে পাবলিকের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে পাবলিকের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা জাস্ট 2 নম্বর যে অপশনটা রয়েছে এটার উপর আমরা ক্লিক করে দিব। এখান থেকে জাস্ট এই ব্র্যান্ডিং এর উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানার এবং লোগো। তো এই যে ব্যানারটা রয়েছে এবং এই লোগোর কারণে কিন্তু অনেক ইউটিউব চ্যানেলে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসছে। তো এখান থেকে যে লোগো এবং ব্যানারটা রয়েছে এখান থেকে অবশ্যই আপনাদেরকে নিজের তৈরি একটা লোগো এবং ব্যানার অ্যাড করতে হবে। যদি আপনি অন্য কারো লোগো এবং ব্যানার অ্যাড করে থাকেন বা এআই এর মাধ্যমে তৈরি করে যদি লোগো ব্যানার অ্যাড করে থাকেন তাহলে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হওয়ার সম্ভাবনা রয়েছে বা কেউ আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। তাই কোনো ইউটিউবারের লোগো ব্যানার আপনি ব্যবহার করবেন না। এক্ষেত্রে আপনি নিজস্ব একটা লোগো এবং ব্যানার তৈরি করে জাস্ট এখানে অ্যাড করার চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা অনেকটাই সেফ থাকবে। তারপর এখান থেকে আমরা যে কাজটা করবো, এই সাইডে দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশন রয়েছে, আমরা এখান থেকে বেসিক ইনফরমেশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা খুব দ্রুত আমরা গ্রো করতে পারবো, যেগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আমরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু ভিউজ আনতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মিস্টার প্রযুক্তি। তো এখান থেকে দেখতে পাচ্ছি ইউটিউব হ্যান্ডেলও রয়েছে মিস্টার প্রযুক্তি। এখন এসে অনেক ক্রিয়েটরের দেখতে পাচ্ছি নাম রয়েছে একরকম এবং ইউটিউব হ্যান্ডেল রয়েছে আরেক রকম।
তো এরকম যদি তোমাদের ইউটিউব চ্যানেল থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের নামের সাথে কিন্তু ইউটিউব হ্যান্ডেলের মিল থাকতে হবে। দেখো এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু মিস্টার প্রযুক্তি এবং এখান থেকে আমাদের ইউটিউব হ্যান্ডেলও কিন্তু মিস্টার প্রযুক্তি। তো এখান থেকে তোমরা জাস্ট এটার উপর ক্লিক করে দাও। ক্লিক করলে কিন্তু তোমরা এখান থেকে তোমরা জাস্ট সরাসরি তোমাদের এই হ্যান্ডেলটাকে চেঞ্জ করতে পারবে। তোমাদের অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা রয়েছে সেই অনুযায়ী কিন্তু এখান থেকে তোমাদের হ্যান্ডেলটা দেওয়ার চেষ্টা করবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে ডেসক্রিপশন। তো এই ডেসক্রিপশন বক্সে তোমরা কি লিখবে এবং কিভাবে লিখবে এটা কিন্তু অনেকেই জানে না। না জানার কারণে বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে থাকে বা বিভিন্ন ধরনের লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করে থাকে। তো প্রথমত বলবো আপনাদের ডেসক্রিপশন বক্সে কোনোভাবেই কোনো লিঙ্ক অ্যাড করবেন না, জাস্ট আপনাদের মতামতটুকু কিন্তু এখান থেকে শেয়ার করবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি ছোটো করে একটু লিখে দিয়েছি, হ্যালো গাইস দিস ইজ শাহরুল ইসলাম, এই জাস্ট এতটুকু আমি লিখে দিয়েছি। তো তোমরা জাস্ট এখান থেকে বাংলাতেও লিখতে পারো বা ইংলিশেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট তোমাদের চ্যানেল সম্পর্কে এখান থেকে তোমরা লিখে দেবে। তারপর এখান থেকে একটু নিচের দিকে চলে আসবে। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছ একটা অপশন রয়েছে, তোমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ইনফরমেশন নামে একটা অপশন রয়েছে। এই কন্ট্যাক্ট ইনফরমেশনের মাধ্যমে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে কিন্তু স্পন্সর পেতে পারো বা স্পন্সর আসতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা মেইল এখানে সেট করে রেখেছি। তো অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেলের যে মেইলটা রয়েছে সেটা কখনো এখানে সেট করবে না, এখানে আলাদা আরেকটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু সেটা এখানে সেট করে দেবে। জাস্ট এখান থেকে সেট করার পর উপরের দিকে দেখতে পাচ্ছ এখান থেকে পাবলিক অ্যাকাউন্ট রয়েছে, তোমরা এখান থেকে সরাসরি এখান থেকে পাবলিক অ্যাকাউন্টে ক্লিক করে দেবে। এখান থেকে এবার মূল সেটিংসে চলে যাচ্ছে এবং এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলের জন্য। তো ফার্স্ট টাইম এখান থেকে এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে প্রথমত এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, একদম দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি চ্যানেল রয়েছে, এখান থেকে চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে চ্যানেল আইকনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে কান্ট্রি। এখান থেকে অনেক ক্রিয়েটর রয়েছে যারা কিন্তু বিভিন্ন ধরনের কান্ট্রি সেট করে থাকে ভালো পরিমাণ ইনকামের জন্য বা ভিউজের জন্য, বা বিভিন্ন ধরনের ভুল করে কিন্তু অন্য দেশের কান্ট্রি সেট করে থাকে। যেহেতু আমি একজন বাংলাদেশি ক্রিয়েটর, বাংলাদেশ থেকে ভিডিও তৈরি করি বাংলাদেশিদের জন্য, তো এখান থেকে অবশ্যই আমি বাংলাদেশ কান্ট্রিটাকে সিলেক্ট করেছি। এখানে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করা যাবে না। এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনের সময় কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে প্রবলেম হতে পারে। তো তারপর এখান থেকে গুরুত্বপূর্ণ সেটিংস চলে এসেছে, যেই সেটিংসের উপর ভিত্তি করে আপনাদের ইউটিউব চ্যানেলের রিচকে বাড়াতে পারবেন, ভিউজকে বাড়াতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে কিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে। অনেকে কিন্তু এই কিওয়ার্ডগুলো সেট করে না। তো এই কিওয়ার্ডগুলো কি এবং কিভাবে এই কিওয়ার্ডগুলো সেট করবেন এবং কোন ধরনের কিওয়ার্ডগুলো সেট করবেন সেটার উপর ভিত্তি করে কিন্তু অবশ্যই আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোকে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন বা সেই সকল অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারবেন। দেখুন এখান থেকে যেহেতু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি জাস্ট মোবাইল রিভিউ ভিডিও আপলোড করে থাকি, বা এক কথা হচ্ছে স্মার্টফোন রিভিউ ভিডিও আপলোড করে থাকি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রয়েছে মোবাইল রিভিউ, গ্যাজেটস রিভিউ, নিউ স্মার্টফোন রিভিউ, স্মার্টফোন এরকম কিছু যেগুলো হচ্ছে মানুষ সার্চ করে। এক কথা হচ্ছে আমি যে রিলেটেড ভিডিও ইউটিউবে আপলোড করে থাকি এই রিলেটেড মোস্ট যে বিষয়গুলো সার্চ করে থাকে বেশিরভাগ সময় মানুষ, বা যেই বিষয়গুলো সার্চ করে আমার রিলেটেড ভিডিও দেখার চেষ্টা করে থাকে, সেই ট্যাগগুলোকে কিন্তু এখান থেকে আমি জাস্ট ইউটিউব সার্চ থেকে নিয়ে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমার ইউটিউব চ্যানেল রিলেটেড কিন্তু আমি ট্যাগ ইউজ করে দিয়েছি। আমি কিন্তু মোবাইল রিভিউ ভিডিও তৈরি করে থাকি, বা এক কথা হচ্ছে স্মার্টফোন রিভিউ ভিডিও তৈরি করে থাকি। এখান থেকে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ কিন্তু মোবাইল রিভিউ রিলেটেড কিন্তু এখান থেকে প্রত্যেকটা ট্যাগ কিন্তু দিয়ে দিয়েছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি কাজে লাগিয়েছি, সেটা হচ্ছে আমি যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকি এই রিলেটেড বড় ক্রিয়েটরদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু এখানে সেট করে দিয়েছি। এই ক্ষেত্রে কিন্তু তারা যখন ওই নামটা লিখে সার্চ করবে তাদের কাছে কিন্তু ব্রাউজার ফিচার্সে কিন্তু আমার ভিডিওটা শো করবে, বা তাদের কাছে পরবর্তীতে কিন্তু ভিডিওটা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই তোমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি যে রিলেটেড ভিডিও তৈরি করে থাকো সেই রিলেটেড বড় ক্রিয়েটরদের ইউটিউব চ্যানেলের নাম তোমরা এখান থেকে সেট করতে পারো। এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না। জাস্ট এখান থেকে সেট করার পর নিচের দিকে আমরা এই সাইডে দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, আমরা এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিব। তো সেভ আইকনে ক্লিক করার পর এবার এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সাইডে অ্যাডভান্স সেটিংস নামে একটা অপশন রয়েছে, আমরা এখান থেকে অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিব। জাস্ট আমি এখান থেকে সরাসরি অ্যাডভান্স সেটিংসের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আরেকটা মোস্ট অফ দ্য গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, এটা অবশ্যই তোমাদের সেট করতে হবে। এটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদের অডিয়েন্স কিন্তু ইউটিউব খুঁজে বের করতে পারবে, বা কোন ধরনের অডিয়েন্সের জন্য তুমি ভিডিও তৈরি করে থাকো সেটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি তিনটা অপশন রয়েছে। তো এখান থেকে উপরে রয়েছে দেখতে পাচ্ছি ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আর এখান থেকে দ্বিতীয় রয়েছে দেখতে পাচ্ছি নো সেট দিস চ্যানেল জাস্ট অ্যাজ নট মেড ফর কিডস। তো বর্তমান সময় তুমি যদি বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকো তারা একদম এক নম্বরের যে অপশনটা রয়েছে এটাকে সেট করবে, এবং যারা বড়দের জন্য ভিডিও তৈরি করে থাকে এক কথায় তারা এখান থেকে দ্বিতীয়টা সেট করে দেবে। তাই অবশ্যই তোমরা এখান থেকে দ্বিতীয়টাকে সেট করবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইনকামটা কিন্তু অনেক বেশি হবে, আরপিএমটাকে বাড়াতে পারবে। তো মাঝটাকে সিলেক্ট করার পর এখান থেকে তোমাদের হালকা একটা নিচে চলে যেতে হবে। জাস্ট আমি এখান থেকে নিচে চলে যাচ্ছি। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি তিনটা আইকন রয়েছে। তোমাদের অবশ্যই এই যে তিনটা আইকন রয়েছে এই তিনটা আইকন থেকে অবশ্যই তোমাদের টিক মার্ক উঠিয়ে দিতে হবে। যাদের টিক মার্ক দেওয়া রয়েছে তারা অবশ্যই টিক মার্কে উঠিয়ে দেবে। এই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভালো পরিমাণ কিন্তু অডিয়েন্স তোমরা ধরে রাখতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য। তো এই তিনটা টিক মার্কে ওঠানোর পর এই সাইডে যে সেভ আইকন রয়েছে তোমরা এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিচ্ছি। এখান থেকে 3 নম্বরের যে সেটিংস রয়েছে এটার উপর তোমাদের এখান থেকে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে
ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে 3টা সেটিংস রয়েছে। এই 3টা সেটিংস যদি তোমার অন না থাকে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করতে পারবে না, থাম্বনেল অ্যাড করতে পারবে না, 15 মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারবে না। এই ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে 3টা অপশন রয়েছে, এই 3টা অপশন কিন্তু অবশ্যই তোমাদের অন করতে হবে। তো এখান থেকে যে সেটিংস সিনটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে একদম নিচে রয়েছে দেখতে পাচ্ছি অ্যাডভান্স ফিচার্স। এটা হচ্ছে তোমাদের নিজস্ব ফেসের মাধ্যমে বা এনআইডি কার্ডের মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে। দ্বিতীয় হচ্ছে ফোন নাম্বার দিয়ে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে, তাহলে অটোমেটিকলি তোমাদের এই 3টা কিন্তু ভেরিফাই হয়ে যাবে বা এরকম ইনেবল অপশন চলে আসবে। তো এখান থেকে তোমরা জাস্ট এই 3টা ফিচার্সকে ইনেবল করার জন্য তোমরা জাস্ট আমার এই 2টা ভিডিও দেখতে পারো। এই 2টা ভিডিওর লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট ডিসক্রিপশন বক্সে গেলেই কিন্তু আপনারা জাস্ট এই 2টা ভিডিও দেখেই কিন্তু এখান থেকে সরাসরি এই 3টাকে অন করতে পারবেন। তো এবার তোমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছি আপলোড ডিফল্ট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে আপলোড ডিফল্টের উপর ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পর এখান থেকে আরও 2টা অপশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে এই যে অপশনটা রয়েছে এই সাইডে দেখতে পাচ্ছি অ্যাডভান্স সেটিংস, তো এটা অ্যাডভান্স সেটিংসের উপর আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমত লাইসেন্স রয়েছে, এখান থেকে আমাদের লাইসেন্সের উপর ক্লিক করতে হবে। তো এখান থেকে লাইসেন্সের উপর ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে 2টা লাইসেন্স দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স। এই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স উপর একটা সেট করে দেবে। তো তারপর তোমরা এই সাইডে দেখতে পাচ্ছ ক্যাটাগরি নামে একটা অপশন রয়েছে, অবশ্যই তোমরা এখান থেকে ক্যাটাগরিটাকে সিলেক্ট করে নেবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছ 15টা ক্যাটাগরি রয়েছে। তোমার ইউটিউব চ্যানেলে কোন ধরনের ভিডিও তুমি তৈরি করে থাকো সেটা প্রথমত তোমাদের সিলেক্ট করতে হবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এখান থেকে সঠিক ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি মোবাইল টিভি ভিডিও তৈরি করে থাকি, তাই অবশ্যই আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি জাস্ট এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো অবশ্যই তোমরা যেই রিলেটেড ভিডিও তৈরি করে থাকো বা যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকো সেই ক্যাটাগরিটাকে প্রথমত এখান থেকে সিলেক্ট করতে হবে। তো তারপর একটা গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে, অনেকে এটা ভুল করে থাকে, অনেকে তাদের কমেন্ট অফ করে ফেলে। তো এখান থেকে একটু নিচের দিকে গেলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কমেন্ট নামে একটা অপশন রয়েছে, অনেকে এখান থেকে কমেন্টটাকে অফ করে ফেলে। তো তোমাদের অবশ্যই এখান থেকে কমেন্টটাকে অন করে রাখতে হবে। তো কমেন্টটাকে অন করার পর তোমরা এখান থেকে সেভ আইকন দেখতে পাচ্ছ, এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দেবে। তো সেভ আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটা প্রপারভাবে সেটিংস হয়ে যাবে। জাস্ট এভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে প্রথমত সেটিংস করে নিতে হবে সঠিকভাবে। তো সেটিংস করলে কিন্তু 100% তোমাদের ইউটিউব চ্যানেলের ভিউজকে তোমরা বাড়াতে পারবে। আর এভাবেই কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে সঠিকভাবে সেটিংস করা হয়ে থাকে বা সেটিংস করে থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো একটা ইউটিউব চ্যানেলে কিভাবে তোমরা সেটিংস করবে। তো আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে পরবর্তী আরও ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।